এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব অবশ্যই স্কুলে দিতে। আর সকালে টিফিন স্বরূপ করেছিলাম হচ্ছে চাউমিন, যেটা রয়েছে এটা আমি ব্রেকফাস্টে করবো। ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি জলের বোতল সমেত। বাকি ওরা নিচে চলে গেছে, এবার আমি যাব। 8:50 বাজে, অনেকটা আগেই বেরোচ্ছি। ওর বাবার আবার 9টার থেকে মিটিং আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ম্যাডামও বাড়ি যাবেন আর আমিও বাড়ি যাব। আজকে বসার একদম টাইম নেই, বাড়িতে এসেই ঢুকে গেছি কিচেনে। ফল এনেছে, তাই এখানে একটা আপেল আর দুটো লেবু কেটে নিলাম। বাট এই লেবুগুলো এত টক, পুরো মাথা ঘুরিয়ে দিচ্ছে। আর এখানে শুক্তো বসিয়ে দিয়েছে, এই যে সুন্দর শুক্তো, একদম সিম্পল, রাঁধুনি দিয়ে আর 5 ফোড়ন দিয়ে। আর এখানে পটল আর সামনের পাতে একটু কাঁকরোল একসাথে ভেজে নিয়েছি। আর এখানে এই যে দুধটা ফুটিয়ে রেখেছি। আর কালকের মাছ ভাজা রয়েছে, ঝোল করে নেব। আর ডাল তো করাই আছে। আর ফলটাও এখানে সুন্দর রেখে দিয়েছি। এই ফলের ঝুড়িটা ভরা থাকলে না দেখতে খুব ভালো লাগে। শুক্তোটা হোক, ততক্ষণে একটু ফল খেয়ে নিই। আজকের লাস্ট রান্না, মাছের ঝোলটা হলে হয়ে যাবে, বাকি আমি রাতেরটাও রেডি করে রাখবো। চাউমিন গরম হয়ে গেছে, আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কিচেনও পরিষ্কার হয়ে গেছে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস ব্রেকফাস্টটা করে নেবো। ও ঝাঁট দিচ্ছে, হয়ে গেলে ঘরটা মুছে স্নান করে নেবো। বাকি বৃষ্টি পড়ছে। বস বস বস, মামামকে দুটো ভাত শুক্তো দিয়ে খাইয়ে দিচ্ছে। আর এখানে ও খেয়ে নিচ্ছে। ও খেয়েই যাবে একেবারে, আমি দুপুরে এসে খাবো। তাড়াতাড়ি খাও মাম্মাম। রেডি হয়ে গেছি, মামামেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে হরিয়ানা বিদ্যা মন্দির। মেয়ের আজকে ইন্টারভিউ আছে, ফার্স্ট ইন্টারভিউ দেবে। ওর এখন 3 বছর 7 মাস চলছে। গত বছর তো ফর্ম তুলিনি হাই স্কুলের জন্য, বাট এবছর তুলতেই হবে। টেনশন কাজ করছে। ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছে, এরপর বেশ কিছু স্কুলে ইন্টারভিউ দেবে, কারণ বেশ কিছু স্কুলের ফর্ম তুলবো। আপাতত একটাতে তুলেছি, যেটা হচ্ছে হরিয়ানা বিদ্যা মন্দির। ওটা হচ্ছে সল্ট লেকে, সিবিএসসি বোর্ড। চলো, দুর্গা দুর্গা। হেলমেটগুলো রাখো 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 রাখো। ঠাকুরকে নম করো। দেখো, জানো তোমরা এই বয়সে যতটুকু জিজ্ঞাসা করবে সেই অনুযায়ী সবই, কিন্তু দয়া করে বলো, মুখ ফুটে বলো। মা একটু বলার শক্তিটুকু দাও। নাম টাম যা জিজ্ঞাসা করবে যেন জোরে বলে, আর কিচ্ছু চাই না। আয়, দয়া করে বলিস মা, যা জিজ্ঞাসা করবে জানলে অন্তত বলিস, মিনমিন করিস না। সমস্যাটা হচ্ছে এটা যে ওরা এখন স্কুলের যিনি ম্যাডাম আছে, ওনার কাছে এখন কোনো অসুবিধা নেই, একদম হয়ে গেছে। এখন ম্যাম যা জিজ্ঞাসা করেন তাই বলে, জোরে জোরে ম্যাডামের সঙ্গে এখন ফ্রেন্ডলি হয়ে গেছে। কিন্তু এখন নতুন টিচার যখন জিজ্ঞাসা করবে, তখন ওরা নামটা ঠিক করে বলবে কিনা সন্দেহ থাকে। ইন্টারভিউ যে শুধু মেয়েরই হবে তা না, আজকে মেয়ের সাথে সাথে আমাদেরও ইন্টারভিউ হবে। আমরাও একটু চাপে আছি। ইন্টারভিউ, এখন যাবো বাড়ি। দোকানে লোক নেই, আর ও নেবে ফ্ল্যাগ। আরে দোকানে লোক নেই তো, দেখা ফ্ল্যাগ নেওয়ার জন্য কি কান্নাকাটি। আমাদের ইন্টারভিউ তো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে গিয়ে বলছি। তবে বাড়িতে ঢোকার আগে একটু শপিং মলে যাওয়ার ইচ্ছা আছে। মেয়ের ডান্সের কস্টিউমটা কেনার আছে, দেখি কতদূর কি পারি। ওপরটা খুব সুন্দর লাগছে। সবগুলো সুন্দর, তো লাল কালার হলেই হয়ে যেত। টি শার্টটা ঠিক আছে, বাট প্যান্টটা ফিটিংস হচ্ছে। আমার লেগিংস আর টি শার্টটা হলো না, যাই হোক এবার বাড়ি যাবো। তারপর দুপুরের পেট পুজো করতে হবে, হেভি খিদে পেয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, আর ভালো মেঘ করে এসছে, বৃষ্টি হবে। দাঁড়া মাম্মা, আসছে 1 মিনিট। ভাত খাবো দুটো, কোনো প্রকার মাছের ঝোল দিয়ে, মেয়েকেও দুটো খাওয়াবো, খেয়ে একটুখানি ঘুমাবো। বাকি ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করো কেমন হয়েছে, তাহলে বলবো বড়দের তো একরকম ব্যাপার,
মেয়ে প্রত্যেকটা বলেছে একটা বড় হল ঘরের মধ্যে দুটো ম্যাডাম ওর ইন্টারভিউ নিচ্ছিলেন আর একটা ম্যাডাম আমার আর ওর একসাথে নিচ্ছিলেন। তো আমাদের থেকে বেশ কিছুটা দূরে ছিল মেয়ে আর কি, ঠিক আছে। আমি জাস্ট ওই দিকেই তাকিয়ে বসে আছি। ম্যাডাম যখন বললেন যে আপনার মেয়েকে মানে দুটো টিচার ইন্টারভিউ নিচ্ছে আর আমি একা আপনাদেরকে নিচ্ছি, শুধু ওই দিকে তাকানোর দরকার নেই, আপনি এদিকে মন দিন। অ্যাকচুয়ালি আমার টেনশনটা ছিল কোথায় বলো তো, ও সব বলবে কিনা। বাট বিশ্বাস করবে না, ওদের অনেক টয় ছিল, অনেক কিছু ওদের ছিল যেগুলো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করছিলো, ভেজিটেবলস কোনগুলো, নাম্বারস জিজ্ঞাসা করছিলো, অ্যালফাবেট জিজ্ঞাসা করছিলো, অনেক কিছু জিজ্ঞাসা করেছে মেয়েকে। ওকে বেশ ভালো মতন জিজ্ঞাসা করেছে আর ও সব পেরেছে। আমি জাস্ট ওর ঠোঁট নাড়াটা দেখছিলাম, ও সব পেরেছে। এটা আমার কাছে একটা বড় পাওনা। তো ও একটা ফ্ল্যাগ চেয়েছে, ওকে আমি ওটা দেবো সন্ধেবেলাতে আর গিফট স্বরূপ। আর বাকি আমাদেরকেও ছোট্ট কয়েকটা কোশ্চেন করেছে, যেমন কৃধানী নামের মানে কি, এই সমস্ত আর কি। কয়েকটা জাস্ট কোশ্চেন করেছে, বেশি না, বাট যে কটা হয়েছে খুব সুন্দর, ইন্টারভিউটা খুব সুন্দর হয়েছে। দুপুরবেলাতে দুটো ভাত তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ জানি সন্ধ্যাতে উঠে বেরোতে হবে। স্যার চলে এসছেন, যাবো গোড়াবাজারে। মেয়ের ড্রেসটা তো ডায়মন্ড প্লাজাতে হলো না, তো এখন যাব গোড়াবাজারে কিনতে। বাকি ওর রেড প্যান্ট বাড়িতেই আছে, খুঁজে দেখলাম অনেক ব্রেন কাটিয়ে। ব্ল্যাক ওড়না নেই, ব্ল্যাক ওড়না কিনতে হবে, বেল্ট লাগবে না, আর রেড কালারের টি শার্ট কিনতে হবে। তো প্যান্টালুন্স থেকে টি শার্টটা কিনে নেবো। বাকি সন্ধ্যাবেলায় কিচেন অনেক কাজ করে নিয়েছি। সর্বপ্রথম মেয়ের দুধ রুটি ভিজিয়েছি আর ওখানে আটা বার করে রেখে দিয়েছি, এসে আমাদের রুটি হবে। আর এই যে একটুখানি আলু কুমড়ো ভাজা করে নিয়েছি, রাত্রিবেলাতে রুটি দিয়ে খাবো। আর বেশ কিছু বাসন ছিল, সেটাও মাজা হয়ে গেছে। এখন জিনিসগুলো পেয়ে বাড়ি আসতে পারলে হয় তাড়াতাড়ি করে, কারণ কাল স্কুল আছে। প্যান্টালুন্সের ব্যাগের কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে। আমার বার্থডে ব্যাগটা কিন্তু পেন্ডিং আছে, বার্থডে গিফটটা মনে করিয়ে দিলাম। ভালো, সব কালেকশন ভালো, সব কিছু রয়েছে, শুধু রেডের ওপর টি শার্টই নেই। এই ব্যাগটা খুব সুন্দর দেখতে, এটা এলেন সলিড, এটা এলেন সলিড, এগুলো এলেন সলিড, বাট দেখতে বেশ সুন্দর, বাট বেশি জায়গা নেই। এটাও বেশ ভালো দেখতে, এটাও বেশ ভালো। চলো, এখন আমার সময় নয়। কি করছিস? একটা এটাই ঠিক আছে। হ্যান্ডশেক করলো? খুশি? যতটুকু যা কেনাকাটা করার ছিল মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি। সাড়ে তারা করবে তো। আমি তো ম্যাডামকে বলে আছি, বলো সবাই পড়লে হয়তো ভালো লাগবে মেবি। তো যাই হোক, টি শার্টটা এটাই নিয়েছি, ভালো হয়েছে। এর সাথে প্যান্টটা দেখাচ্ছি, এই রেড কালারের প্যান্টটা, ওর একটা চুড়িদারের প্যান্ট, তোমরা হয়তো চেনো। তো ম্যাম প্যান্ট বলেছো, তো তাই আমি লেগিংস দিলাম না, কারণ ওর যে সরু সরু ঠ্যাং, তাতে বাজে লাগবে। তাই এই যে রেড একটা প্লাজো টাইপের, আশা করি ভালো লাগবে। আর এর সাথে ওড়নাটা দেখাচ্ছি। ওড়না বললো বাচ্চাদের হয় না, ঠিক আছে, বড়দেরই নিতে হবে। এবার বড়দের মানে বুঝতে পারছো, অত বড় ওড়না হবে না, ডবল ভাঁজ করে দিলেও হবে না, পড়ে যাবে, বিচ্ছি লাগবে। তাই স্টোল নিলাম, ব্ল্যাক কালারের বলেছে, তাই ব্ল্যাক কালারে এই স্টোল বা স্কার্ট যাই বলে না কেন, এটা একমাত্র ঠিক আছে ওর। এই যে এরকম ভাবে দেবে না, গলা দিয়ে দেবে, যেভাবে দেবে দেবে। এই হচ্ছে। আর হাতেও একটা রেড কালারেরই কিনতে বলেছিল, বাট গোটা বাজার আমি রেড কালার পাইনি, তাই আমি এটাই কিনেছি। এটাই আমার মতে বলে বেস্ট। আর ইন্টারভিউ ভালো দিয়েছে, তার জন্য ওনার জন্য এই গিফটটা হয়েছে। খুশি? খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, তার জন্য। আসার পথে আমার চুড়িদারটা বানাতে দিয়েছিলাম, তো সেটাকেও নিয়ে চলে এসেছি। আর এই ছিল আমার ডোরা কাটা। এইটা আমি ফালতু বকো না, কিনে দিয়েছিলাম পুরী থেকে তুমি, ঠিক আছে? তখন পছন্দটা কোথায় ছিল? এটা না তুমি দাওনি, এটা তোমার মা বাবা দিয়েছে, আই মিন আমার শ্বশুর শাশুড়ি, ভুলে গেছি। আর কিছু বলবে? পুরো মনে হয় যে বাঘ বেরিয়েছে। তাহলে বাবা মাকে ফোন করে, মাকে ফোন করে বলতে হবে এটা বাবা মা কিনে দিয়েছিল পুরীতে। তো বাজে না তুমি, ভালো বাঘ বেরিয়েছে, ভালো। ডোরা কাটা দাগ হয়ে গেছে, আর কিছু কেনাকাটা নেই। ক্যামেরাটা বন্ধ হলে কিন্তু কপালে বহুত দুঃখ নাচছে তোমার। আচ্ছা, টাইগ্রেস। এই যে এটার সাথে ওড়না রয়েছে অবশ্যই। এইটা খুব সুন্দর বানিয়েছে, তবে নিচটাতে এতটা কেন কাপড়টা
কাকু ভালোবাসা দিয়েছেন এটা বুঝতে পারছি না, একটু অল্প দিলে ভালো হতো। আর এখানটা তো একটু অল্প কাপড় দিলে ভালো হতো। বাকি এছাড়া চুড়িদারটা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর ফিটিংসটা হয়েছে। প্যান্টটা পেন্সিল প্যান্টই মনে হয় বলে, খুব সুন্দর বানিয়েছে। আমার এই কাছে পিঠে যারা আছো, মল রোডে থাকো যারা, পোস্ট অফিসটা আছে কোন দিকে দেখাচ্ছি গো, পোস্ট অফিসটা আছে ওইদিকে। ইউরো কিডস। হ্যাঁ ইউরো কিডস, আমি দিক বুঝতে পারছি না কোন দিকটা দেখাচ্ছি, বাকি যাই হোক আমার এখানে যারা আছো ইউরো কিডস, ওই যে পোস্ট অফিসটা আছে তার একটু পিছিয়ে আসলে একটা গলি চলে গেছে বড় মিষ্টির দোকানের অপোজিটে, ওই দুটো বড় বড় দোকান আছে, দর্জি টেলার, ওখান থেকে বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। আমি ফিডব্যাক দিচ্ছি, খুব সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। রাতে ডিনার নিয়ে বসে গেছি, আলু কুমড়ো, আমাদের কদিন খুব ভাজা ধরেছে তাই ভাজা আর রুটি। বাকি ডিনার তো করবই, ব্লগটাও এন্ড করব, তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা সবাই জানি রিসেন্ট ঘটে যাওয়া একটা খুবই মর্মান্তিক ঘটনা, আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পর্কে। কালকে 14ই আগস্ট সবাই মোটামুটি রাত্রির করে সবাই বেরোবে, আমাদের দমদম থেকেও মনে হয় বেরোবে, দমদমে রাত্রির 11টার সময়তে বলেছে যাদের পক্ষে সম্ভব তারা সবাই যেন একসাথে হয়। আমার খুব ইচ্ছে ছিল, এবং শুধু আমার না, ও আমাকে অনেকবার বলছিল যাবে কি, কিন্তু আমি শুধু মেয়েটা আমার ছোট বলে আমি হয়তো যেতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, যাদের পক্ষে সম্ভব তোমরা বেরো, কারণ এইটার কি বলবো, মানে যারা দোষী, যে তো নয় একজন তো নয়, যারা দোষী তাদের শাস্তি কঠোর, কি আমার মুখে একটাই আসবে, ফাঁসি। মানে তাও আবার সবার সামনে ফাঁসি দেওয়া হলে তো আমার মনে হয় আত্মার শান্তি পাবে যাকে বলে। এত মর্মান্তিক ঘটনাটা যারা ঘটিয়েছে শাস্তি কামনা করি, শাস্তি হোক, সবাই পাশে থেকো, কাল পসিবল হলে বেরিয়েও যাদের পক্ষে সম্ভব, আর দ্রুত এটার বিচার হোক, এটাই চাই, আর কিছুই না। বাকি সব মেয়েদেরকে একটা কথা বলবো, নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে চেষ্টা করো, কারণ শুধু আজকে এই ঘটনাটা না, আমাদের সঙ্গে এরকম ঘটনা বাসে, ট্রেনে, রাস্তাঘাটে সব জায়গাতেই ছোট্ট থেকে বড় পর্যন্ত হয়, যেটা মেয়েরা জানি। আমি আমার জীবনেও এরকম ছোট্ট একবার না, বাসে ট্রেনে অনেক বাজে সিচুয়েশনের সম্মুখীন হয়েছি আমি নিজে। তো মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে শেখো, আমি এটুকুই বলবো। তারপর আসছে অন্য কিছু। বাকি যাই হোক, আমি অত গুছিয়ে হয়তো বলতে পারিনি বা পারি না, কাল পসিবল হলে তোমরা বেরিও, আর কিছুই না। বাকি চলো ব্লগটা শেষ করি, আর কি করব। দেখা হচ্ছে কাল, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ, আর অবশ্যই সাবধানে থেকো, বিশেষ করে মেয়েরা সাবধানে থেকো। এখন যা আমাদের যা সমাজ পড়েছে সেখানে দাঁড়িয়ে এটাই বলতে হয়, মেয়েরা সাবধানে থেকো। দেখা হচ্ছে কাল।